সত্যিই তুমি বিয়ে করে ফেলতেছো? সত্যিই তুমি সবকিছু ভুলে গেছো? ভাবতেই অবাক লাগে এত তাড়াতাড়ি তুমি বদলে যাবে। সেটা আসলে কল্পনাই করতে পারিনি। কল্পনা করার কি আছে? আমি তো জানি তোমার সাথে আমার বিয়ে হবে না, তোমার সাথে আমার কিছুই হবে না। আমার জীবনটাকে নতুন করে সাজাতে হবে, তাই নতুন করে সাজানোর জন্য বিয়েটা করে নিচ্ছি। হ্যাঁ, আমি বদলে গেছি, কিছুই করার নাই, আমি পরিস্থিতির শিকার। যাক, শুক্রিয়া। তুমি ভালো থেকো, তোমার জীবনটা ভালো হোক, এই দোয়া করেছি। আমি তোমার কখনো ক্ষতি চাইবো না। তুমি বিয়ে করে সুখে সংসার করো, তোমার মতো করে তুমি ভালো থেকো, এই দোয়াটাই আমি করি। দোয়া করবা যাতে আমি ভালো থাকি, তোমাকে ছাড়া যাতে আমি অনেক ভালো থাকি। আমি এটাই চাই, আমার তোমাকে লাগবে না, আর আমার ভালোটা তোমার চাওয়া লাগবে না। আমি আমার নিজেকে ভালো রাখতে পারবো, দরকার নাই তোমার এসব কথা শোনার আমার। রাখি, আমি লক দিয়ে দিচ্ছি, আমাকে কখনো ডিস্টার্ব করবা না। আল্লাহ হাফেজ। জান রে, আমি তো বদলে যাই নাই রে জান, আমি তো পরিস্থিতির শিকার হয়ে গেলাম। খুব স্ট্রং হয়ে আমি তোমাকে এই কথাগুলো বলতেছি, কিন্তু তুমি কি বুঝতেছো আমার মন কতটা কাঁদতেছে, আমি কতটা কান্না করতেছি, কষ্ট লাগতেছে? বুঝবা না তো, কারণ তুমি তো আমাকে কাছ থেকে দেখতেছো না, শুধু কথাই শুনতেছো। বিশ্বাস করো, স্ট্রং হয়ে বলতেছি ঠিক, কিন্তু মনটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কষ্ট লাগতেছে। ভালো থেকো। 2টা বছর ধরে দুজন দুজনকে প্রচণ্ড পরিমাণ ভালোবেসেছিল, দুজন দুজনকে ছাড়া থাকতেই পারতো না। ভালোবাসা সত্যিই অনেক কষ্টদায়ক। আজ তাদের ঠিকই বিচ্ছেদ হয়ে যাচ্ছে। মেয়েটির হয়ে গেল বিয়ে, আর ছেলেটি হয়ে গেল একা। কিছুই করার নেই, পরিস্থিতির শিকার দুজনেই। ভালোবাসলে বিচ্ছেদের স্বাদ গ্রহণ করতেই হবে, এটাই স্বাভাবিক।